এখন তাকে বুঝিয়ে দাও, তাহলে তো এখন বুঝে নাও ভালো করে যে আল্লাহ তাআলা তাদেরকেও কাফের বলছেন যারা মূর্তির উদ্দেশ্য করে, তাদেরকেও কাফের বলছেন যারা মূর্তি নয় নেককারদের উদ্দেশ্য করে। নেককার কে কে? ঈসা, তার মা অথবা ফেরেশতা, এদের উদ্দেশ্যে তাদেরও কাফের বলছে। ওয়াকাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাহলে এখন তুমি ভাগ করে হঠাৎ করে বলে হলো যে এরা তো মূর্তির শুধুমাত্র না, মূর্তির শুধুমাত্র মূর্তির বিরুদ্ধে শুধু যুদ্ধ ছিল না, যুদ্ধ ছিল এরকম যারা ওলি আল্লাহদের ডাকতো তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। হ্যাঁ, বুঝে আসছে কথাটা? এটা হলো মূল কথা। এটা সংক্ষিপ্ত জবাব কি? সংক্ষিপ্ত জবাব কি? সংক্ষিপ্ত জবাব হইলো এটা যে এরা আমরা যেটা বলছি তাহলে দুইটা তিনটা জবাব আমরা পেয়ে যাই। এক নম্বর হচ্ছে যে এরা আসলে মূর্তি পূজা করত, হ্যাঁ, আর এরা আসলে রুবুবিয়তে শিরিক করতো, কথা ঠিক না, উলুহিয়তে শিরিক করতো, এক নম্বর জবাব। দুই নম্বর জবাব হচ্ছে এরা শুধু মূর্তির পূজা করতো তা নয়, আগেকার তারা মূর্তি এবং অলি আল্লাহ উভয়েরই পূজা করত। তিন নম্বর জবাব হচ্ছে তারা মূর্তিগুলি যে বানাইছে এমনি বানাই নাই, কোনো অলি আল্লাহর নামে বানাইছে। কথা বুঝে আসছে? তো সুতরাং অলি আল্লাহর নাম না নিলে এত মূর্তি তো আপনি এটা বানাই দিলেন না কেন? কারণ এটা কোনো একটা অলির নাম দিতেই হতো। আপনি একটা মূর্তি বানাই দিয়ে হিন্দুরা বলেন যে তোরা একটা মূর্তি বানাই আছি, কেউ বললে কার? এটা কি জগন্নাথ দেবের না অমুকের? মানে ওই অলি আল্লাহ খুঁজি বের করবো, তাদের কাছে অলি আল্লাহ, তাদের কাছে তাদের ব্রহ্মার কাছে, ব্রহ্মার যারা বিষ্ণুর যদি কোনো তাদের বিষ্ণুর অবতার না হয় তাহলে এটা পূজা করবে না, অথবা শিবের অবতার হইতে তারা, বুঝছো কিনা? বিষ্ণুর অবতার বা শিবের অবতার অথবা ব্রহ্ম অবতার, ওই যাদেরকে তারা রব মানে তাদের কোনো অবতার হইলে, তাদের কোনো বিশেষ লোক হলে তারা মূর্তি, আপনি একটা মূর্তি বানাই দিলে তারা নিবে নাকি? এরা নিবে যে এটা কার মূর্তি বানাইছেন বলতে হইব আপনাকে, তখন যেটা লোক মিললে তখন নিবে। তো তাহলে মূল উদ্দেশ্য কি? অলি আল্লাহ। মূর্তিটা এমনি আবাদত করে না, মূর্তিটা যদি অলি আল্লাহর হয় তখন আবাদত করা হয়, কথা বুঝে আসছে? নাহলে মূর্তি তো অনেকে বানায়, আমাদের দেশে রাস্তাঘাটে তো মূর্তি আছে, এগুলি কি আবাদত করতেছে কেউ? তাহলে মূর্তি কিন্তু ওইটারই আবাদত করে যেটা অলি আল্লাহর হয়। আব্দুল কাদের জিলানির মূর্তি পাইলে তো মানে চিন্তা করি ফেলাইতো, কোনো পাইলে। আমাদের দেশে যে অবস্থা তৈরি হয়েছে, একজনের তো আব্দুল কাদের জিলানির ছবি পাইয়া মহা খুশি, সেইটা প্রিন্ট করে নিয়ে আসছে যে ছবি পাইছে, মানে কত কি আব্দুল কাদের ছবি কোথেকে আসবে? মানে মানুষে বানাইছে কেউ হয়তো, এটা নিয়ে আব্দুল কাদের ছবি, আব্দুল কাদের জিলানিকে ছবি উঠেছে নাকি? এটা তো বানাইছে কেউ হয়তো তার আবেগ দিয়ে একটা বানাই ফেলছে, আর সবাই এটাকে প্রচার করে বেড়াচ্ছে। এই জাতীয় লোকগুলো ছবির জন্য ছবির আবাদ করছে, এটা বলা যাবে না। সুতরাং তোমরা যে বলছো, জবাবটা কি? তোমরা যে বলছো যে আগেকার লোকেরা শুধু মূর্তির আবাদ করতো এই জন্য নিষেধ করা হয়েছে, আমরা তো মূর্তির আবাদ করি না, আমরা অলি আল্লাহদের কাছে নৈকট্য অর্জন করতে যাই, এই জন্য তোমরা নিষেধ করতে পারো না। বলে হ্যাঁ, আগেকার লোকেরা আবাদত করতো আর নৈকট্য অর্জন করতো, এক। দুই নম্বর হচ্ছে আগেকার লোকেরা শুধু মূর্তির আবাদ করতো না, এগুলিরও আবাদত করতো আগেকার। তিন নম্বর হচ্ছে মূর্তিগুলিও শুধু মূর্তি ছিল না, মূর্তিগুলো অলি আল্লাহদের বিশেষ সিম্বল ছিল, এই জন্য মূর্তিগুলো আবাদ করা হচ্ছে। বুঝলেন কিনা আপনার কথাটা? সিম্বল কেন বললাম? এই যে আমাদের দেশে কয় বাইজিদ বোস্তান, তাই না? বাজে মস্তান কয়, চিটাঙ্গে একটা বাজে মস্তান কয়, একটা বাজি মস্তান। চিটাঙ্গে যেটা বাজি মস্তানের কবর আছে, এটা কবর আছে এখানে? নাই। ওরাও বলে যে এখানে কবর না, কি বসছিলেন তিনি, আয়সা বসছিলেন। এই যে এখন আপনাদের যারা বগুড়ার আছেন, আছে মাহিসাওয়ার, সুলতান মাহিসাওয়ারের কবর আছে না, মাজার বিশাল, ওখানে কবর আছে। ওখানে ওরাও বলে কবর নাই, কবর কিন্তু কুমিল্লা ওনার। আমি বলবো না আবার কবর খুঁজে বেড়াবে। তো কবর উনি জানে যে এখানে কি ওখানে বসছিলেন। তো সিম্বল খুঁজতেছে কিসের? অলি আল্লাহদের সিম্বল খুঁজি একটা বানাইছে। কেউ কবর মাজার বানাইছে, কেউ অন্য কিছু মূর্তি বানাইছে, পার্থক্য এখানে। তাহলে আপনি যেটা করছেন এটার মধ্যে আর আরবের মুশরিকরা যেটা করছে এর মধ্যে পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না। আমি কি তিনটা জিনিস বুঝাতে পারছি? প্রথমত যেটা আবারও বলছি মনে রাখার জন্য, যে
এরা আপনিও নৈকট্যের জন্য যাচ্ছেন, ওরাও নৈকট্য, আপনিও সুপারিশের জন্য, ওরাও সুপারিশের জন্য, পার্থক্য একই। কেউ রুবুবিয়তে শিরিক এখানে করে নাই। আপনি যদিও রুবুবিয়তে শিরিক করেন, মাঝে মধ্যে এটা পরে আসতেছে। দ্বিতীয় হচ্ছে এরাও, আপনি মনে করছেন যে আরবের মুশরিকরা শুধু মূর্তি পূজা করতো, অলি আল্লাহর এবং অন্যের পূজা করতো, এটা ভুল, তারা এটারও পূজা করতো, উভয় সবাই বিরুদ্ধে যুদ্ধ করেছে। 3 নম্বর হচ্ছে এরা যে মূর্তি পূজা করতো শুধু মূর্তির কারণে পূজা করতো না, মূর্তিগুলি অলি আল্লাহদের একটা সিম্বল ছিল। এই জন্য আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমার হাফিজাহুল্লাহ তিনি সবসময় বলতেন যে যেগুলো বিভিন্ন জুপিটারের যে মূর্তি আছে নিচে, বা বিভিন্ন বড় বড় আকাশের যে তারকাগুলির মূর্তি কিন্তু নিচে আছে, জুপিটারের মূর্তি আছে, ওই বলে এশার ওইটা এশারের মূর্তি আছে, তারপরে জাহারার মূর্তি আছে, আকাশে যে তারকাগুলি এগুলি মূর্তি তারা নিচে বানাইছে, বানাই আবাদ করতেছে। এরা কিন্তু এইটার আবাদ করতেছে না, ওইটাই আবাদ করতেছে, মানে এটা সিম্বল হিসেবে রাখছে। এখনো এরাও বলে এটা সিম্বল, আমরা কিন্তু মূর্তির আবাদ করতে আমরা সিম্বল হিসেবে রাখছি। কেন? আবার বলে আমরা প্রাণ স্থাপন করতেছি, যে এটার মধ্যে হাত দিলে, ঠাকুরের মন্ত্র পড়ে দিলে ওইটার মধ্যে আইসা লোক ঢুকবে, এই জন্য এটাকে ফুর্তি করতে। তাহলে বোঝা যাচ্ছে কোনটার মূর্তি ঢুকবে এটা কিন্তু তারা নির্ধারণ করে। এক একটা সবগুলি মূর্তি তারা নেয় না, কোন মূর্তির কোনটা চেপে দিতে হয়, নাউজুবিল্লাহ, আবুল হোসেন ভট্টাচার্যের কথাই বলতে হয়, কোন কোন মূর্তির এটা বানাইতে হলে এটা করতে হবে, এটা করতে হবে, বুঝছেন কিনা? যদি আপনি শিবের ইবাদত কেমনে করে জানেন? শিবের জুনি বানায়, শিবের ইয়া বানায়, কি বলে, লাঠি বানায়, আর আর তার স্ত্রীর জুনি বানায়, বানাইয়া এটা দুইটা মিলে চাপাচাপি করে করে একটা বানাই দিতে হয়। মানে এটা দেখা আউযুবিল্লাহ, কি কইতাম। তো এইগুলি যে বানাচ্ছে সে তো যে কোনো জিনিস বানাতে পারতো না, বলে এটা শিবের, শিবের না হলে ভাঙিয়েও ফেলবে হয়তো। তাহলে বোঝা গেল আপনি অলি আল্লাহ খুঁজে খুঁজে কাজ করতেছেন, যতই চালাকি করেন কাজ হইব না। আপনি অলি আল্লাহর কাজটা করতেছেন, আরবের মুশরিকরা অলি আল্লাহর কাজই করতো। বুঝে আসছে? এরপর একটা পয়েন্ট, হ্যাঁ দোররা। এবারে আসে আরেকটা, হ্যাঁ, শুনেন, এখন বলতেছে আরবের মুশরিকরা এই সমস্ত মূর্তির কাছে ভালো মন্দ চাইতো, আমার ভালো করে দেন, ভালো করে দেন, ভালো করে দেন সরাসরি বলতো, অথবা মন্দ দূর করে দেন, মন্দ দূর করে দেন, মন্দ দূর করে দেন বলতো। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ শুধুমাত্র ভালো মন্দ করতে পারে, আর কিছু করতে পারে না। আমি তো শুধুমাত্র উদ্দেশ্য নিছি এরা নেককার, এদের কোনো ক্ষমতা নাই, কিন্তু এরা সুপারিশ করলে আমার কাজে লাগবে, এটা বুঝছি। মূর্তি তো সুপারিশ করতে পারে না, মূর্তি তো কথা বলতে পারে না, এই হলো ওদের সন্দেহ, বুঝছেন তো? আমার অলি আল্লাহকে আপনি মূর্তির মতো মনে করেন না, আমার অলি আল্লাহর কি আছে? সুপারিশ করার ক্ষমতা আছে। তাহলে কি জবাব? পাল জবাবু এইটাই হচ্ছে কাফেরদের কথা সমান সমান। কেন সমান সমান? দলিল শুনেন। ফাকরা আলাইহি, তুমি তাহলে তখন পড়ো, উত্তরটা দাও। দলিল দিচ্ছে কাউলুহু তাআলা, কাউলুহু তাআলা من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى وقوله تعالى ويقولون هؤلاء شفعاؤنا عند الله। আচ্ছা, আগের সুপারিশটা কি গেছে? সুবাতুল আতিফা, আতিফাল জাইয়াশা। আপনি ওলি আল্লাহকে মূর্তির মতো মনে করছেন, আপনার মতো এরকম দুর্ভাগা, আপনার মতো এরকম এরকম দুনিয়ার কথা বলবে, হ্যাঁ আপনি সবচেয়ে বেশি এই সে ইত্যাদি ইত্যাদি, আপনি এই নাই সেই নাই। আচ্ছা হোক, আমাদের কোনো মহব্বত নাই ওলি আল্লাহদের প্রতি, ওলি আল্লাহদের মহব্বত দেখাইতে বলছে, আতিফা দিয়ে গেছে। এবারে সন্দেহটা আসছে যে আমরা যেটা করছি মাধ্যম এবং সুপারিশ মানছি, আর আরবের মুশরিকরা কি করতো? সরাসরি চাইতো। আর আমরা কি করছি? শুধু মাধ্যম এবং সুপারিশ মানতেছি, আর কোনো আমাদের কোনো সরাসরি আমরা চাই না, কারণ আমরা জানি যে আল্লাহ করতে পারে। এরা কি করবে? এরা দেখে দেখে আল্লাহ বলবে যে ওলি আল্লাহ দিকে তাকাইয়া দিবে। এদের এটার নাম হলো শুবহাতুল ওসাতা ও শুবহাতুল শুফা, শুবহাতুল ওসাতা ও শুবহাতুল শুফা।
এদের এই সন্দেহটার নাম হচ্ছে সুপারিশ এবং মাধ্যমের সন্দেহ। শুবহাতুল শুফা, শুবহাতুল ওসাতা, মাধ্যম ধরা এবং সুপারিশ ধরার সন্দেহ। বলতেছে ওরা তো সরাসরি চাইতো, আমরা তো এদেরকে মাধ্যম ধরছি, আর ওরা কি করতো? সরাসরি চাইতো। আপনি তাদেরকে বলেন যে না, সমান কথা। কেমনে সমান কথা? আল্লাহ তাআলা কি বলতেছে? ওয়াল্লাযিনা তাখাযু মিন দুনি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওলি হিসাবে নিছে, মুরব্বী হিসাবে গ্রহণ করছে, আল্লাহ ব্যতীত অন্যদেরকে ওলি হিসাবে গ্রহণ করছে। বুঝছেন তো? আমাদের ওলি কে? আল্লাহ। যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে গ্রহণ করে, আরবের মুশরিকরা করতো এটা, তারা কি বলে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা কিন্তু এদের কাছে চাই না, এদের কাছে এটা চাচ্ছি যে আল্লাহর কাছে নৈকট্য দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে ঘেঁষাই দেয়। আমরা এটার আরেক হচ্ছে, এটাকে বলা হয় এটা যে দুনিয়ার মানুষের উপর কিয়াস, দুনিয়ার রাজা বাদশাদের উপর কিয়াস। তারা কিয়াস করে এটা যে মহান ব্যক্তিত্বের কাছে সরাসরি যাওয়া যায় না, সরাসরি গেলে তিনি আমাকে মূল্যায়ন করবেন না, তিনি আমার কথা শুনবেন না, তিনি আমাকে দিবেন না, এই জাতীয় সন্দেহে বসে আছে। তো কি করতে হবে? দুনিয়াতে যদি কেউ রাষ্ট্রপ্রধানের কাছে যেতে চায় তাহলে কি করে? হ্যাঁ, ওনার বিশেষ লোকদের কাছে যায় আগে। ভাই আমি তো যাইতে পারতেছি না, আপনি একটু দয়া করে যদি কোনো আমাকে যাওয়ার সুযোগ করে দেন। তো তিনি একটু বলে দিবে যে হুজুর বিশেষ লোক আসবে, আপনি একটু অপেক্ষা করার, জায়গা সময় দিলে কথা বলবে। তো তখন তিনি সুযোগ দেন। আল্লাহর কাছে আমরা কেমনে যাই? মাধ্যম লাগবেই, সেই মাধ্যমের সমস্যা একটা। বুঝেন তো? একটা রকম। আর একটা হচ্ছে তিনি একটু সুপারিশ করে দিবেন, আর কোনো সমস্যা নেই, আল্লাহ দিবে, আল্লাহ তিনি একটু সুপারিশ করে দিবেন, একটু সুপারিশ করে দিবেন। তো যেমন মন্ত্রী সাহেব আমার জন্য সুপারিশ করবে কার কাছে? প্রধান উপদেষ্টার কাছে। ছোট উপদেষ্টা বড় উপদেষ্টার কাছে আমার সুপারিশ করে দিবেন, নইলে উনি কি আমার কথা শুনবেন নাকি? বুঝেন কিনা? এই একই সন্দেহ এখনকার সময় মানুষের ভিতরে আছে যে সরাসরি যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। এই কথা একেবারে সমস্ত কবর পূজারি বলে, সমস্ত কবর পূজারি যারা আছে সবগুলি একই কথা বলে। কেন পীর ধরতে হবে? কারণ পীর না ধরলে আমরা আল্লাহর কাছে কেমনে যাব? আল্লাহর কাছে যাইতে হলে পীর লাগবেই। এই জন্য যার পীর নাই তার পীর শয়তান, মানে যার পীর নাই তার পীর শয়তান হয়ে গেছে। কারণ সে যেহেতু মাধ্যম ধরতেছে না, তাহলে শয়তানের মাধ্যম ধরতেছে না, কথাটা ঠিক নয়। এটাই হলো ভুল ধারণা। তো তিনি বলতেছেন এটা, যে তারা যে কথাটা বলেছে যে আমরা ভালো মন্দ বা এটা চাচ্ছি না এদের কাছে, আমরা শুধুমাত্র আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ভালো মন্দকারী কেউ নাই, তিনি সবকিছু পরিচালনা করে। আমরা ওইটা শুধু আল্লাহর কাছে চাই, ভালো মন্দ আল্লাহর কাছে। শুধু এদের কাছে আছি নেককারদের কি আছে এটাও বলে যে নেককারদের হাতে কোনো কিছু নেই, তবে তারা একটু সুপারিশ করতে পারে, তারা একটু মাধ্যম হতে পারে। তাহলে এটা হলো শুবহাতুল ওসাতা ও শুবহাতুল শুফা, এটা হলো মাধ্যম। এটার জবাব কি? তিনি বলতেন জবাব হচ্ছে কোরআন আয়াত আগে দাও। কোরআন আয়াত আল্লাহ তাআলা বলছেন যে যারা এর আগে করতো আরবের মুশরিকরা, তারা কি করতো? তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কোনো উদ্দেশ্য নাই, ভালো মন্দ তারাও দিতে পারে না। তো কাদের আবার কেন করো? এরা এই জন্য করি যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের নৈকট্য এনে দিবে। তো এরা আপনার ওদের মধ্যে কি পার্থক্য হয়েছে? ওরাও নৈকট্য চাইতো, আপনিও নৈকট্য চাচ্ছেন। ওরাও গায়রুল্লাহর কাছে চাইতো, আপনিও গায়রুল্লাহর কাছে চাচ্ছেন। ওরা চাইতো মূর্তির কাছে, বাহ্যিকভাবে মূর্তির কাছে যদিও মূর্তিগুলি কি ওলি আল্লাহদেরই একটা ভাষণ, তাদেরই একটা সিম্বল। আপনি সরাসরি ওলি আল্লাহর কাছে চাচ্ছেন, অথবা ওলি আল্লাহর কবরের কাছে চাচ্ছেন, ওলি আল্লাহর কবরের কাছে যাচ্ছেন, অথবা ওলি আল্লাহর কোনো সিম্বল কাছে যাচ্ছেন। তাহলে আপনার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্যতা কোন জায়গায় হলে আমাকে বুঝিয়ে দেন। কথা কি বুঝতে পারছি? প্রথম আয়াত সূরা জুমার 3 নম্বর আয়াত ধরে দিয়েছেন। এরপর সূরা ইউনূসের 18 নম্বর আয়াত দিয়ে দিয়েছেন ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরা যাদের ইবাদত করে তাদের সম্পর্কে বলে যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দিবে, আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দিবে। আল্লাহ কি বলছেন? কুল আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ না জানে তুমি জানছো, মানে আল্লাহ যেটা জানে নাই তুমি জানাচ্ছ মনে হচ্ছে আল্লাহকে, যে আল্লাহ আপনার কাছে তো আপনি তো জানেন না, আপনার কিন্তু বিশেষ লোক রয়ে গেছে, বিশেষ লোকগুলি শুনে নেন, এদের কাছে না গেলে আপনাকে যাওয়া যাবে না। মানে ওরা যেন আল্লাহকে জানাই দিচ্ছে যে
বিশেষ লোক ছাড়া আল্লাহ আপনার কাছে যাওয়া তো আসলে সম্ভব না। বুঝে আসছে কথাটা? এই কারণটা কি জন্য হয়েছে, এখানে দুইটাতেই বোঝা যাচ্ছে যে এরা আরবের মুশরিকরা কি করতো, ওয়াসিত, ওসাতা, মাধ্যম, সুপাহা, এত কি সুপারিশকারী এই হিসাবে এদেরকে গ্রহণ করত। আর এখনকার যারা কবর পূজা করে, মাজার পূজা করে, মাজারের কাছে চায়, এদের অধিকাংশ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দিবে, তবে ওনার দিকে তাকিয়ে শুধুমাত্র দিবে, নইলে দিবে কেন, নইলে কেন দিবে, ওনার দিকে তাকিয়ে দিবে। তাহলে দুইটার মধ্যে আসলে কি কোনো পার্থক্য হয়েছে? কোনো পার্থক্য হয় নাই। কারণ তারা মনে করছে, এটা আরেকটা বলা দরকার, তারা মনে করছে যে সুপারিশ চাওয়া শিরিক না। কথাবার্তা বুঝছেন কিনা? এই জন্য আপনাদের যারা আকীদাতে তিন মাযহাব কার বলছে এক ব্যক্তি, কোরআন পাখি লিখছে এক বই, বুঝছেন তো? হ্যাঁ, সে লিখছে রসুলের দরবার, তাই আমার কাছে সাইটি দিল না, রসুলের কাছে প্রাণ খুলে কিছু তুলে ধরবো, কথা বলবো, কথা বলতে দিল না। রসুল আপনার কাছে আমাকে পুলিশের জ্বালায় থাকতে পারলাম না, সেখানে গেছে পুলিশের কাছে আমি কিছু কথা বলবো, তার কাছে সুপারিশ চাইবে, ওইটাও লিখছে সুপারিশ চাইবে, সেই সুযোগ আমাকে দেয়া হলো না। মানে তাকে শিরকের সুযোগ দেয়া হয় না, দুঃখে সে বই লিখে ফেলছে, পরাণবন্দি বই লিখছে, বুঝছেন তো? শিরকের সুপারিশ সুযোগ দেয় নাই, পরাণবন্দি বই লিখে ফেলেছে। তারা যে ইমানকে বাঁচাই দিয়েছে, শুকরিয়া আদায় করার দরকার ছিল। কেউ যদি কারো কাছে সুপারিশ চায়, মরা মানুষের কাছে, মৃত যারও কাছে, অথবা অথবা যে অনুপস্থিত, অথবা যে অক্ষম, তাহলে কি হবে? এটা শিরক হবে। জীবিত মানুষের কাছে চাইতে পারবেন তো আপনি? কেমন? জীবিত, উপস্থিত এবং সক্ষম, এর কাছে বলতে পারবেন, ভাই ওনার কাছে যাইতে পারতেছেন, অনেক বলেন তো একটু আমি কেমনে যাই। হ্যাঁ, বুঝলেন না কথাটা? এটা তো আমরা শিরক বলিনি। এখন তারা আরেকটু উপরে উঠবে, কি বলবে? রসুল তো মরেন নাই, রসুল মরেন নাই, আর সাহাবায়ে কেরাম জীবিত মানুষটাকে কবরে দিয়ে দিল। রসুল মরেন নাই, সাহাবায়ে কেরাম জীবিত মানুষটাকে কবরে দিয়ে দিল। জীবিত মানুষ কবর দেওয়া জায়েজ আছে রে? তাহলে মারা গেছেন তো? মারা গেছেন, আলহামদুলিল্লাহ, মারা গেছেন, কবরে গেছে তো, কবর দেওয়া হয়েছে তো, কবরে তার একটা জীবন আছে, সেটা সর্বোচ্চ জীবন, কিন্তু দুনিয়ার জীবন না, দুনিয়ার জীবন না। রসুলের যুগে মুনাফিকরা কি করত? অন্যায় করলে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিম। যদি তারা আপনার কাছে আসতো, এসে আপনার কাছে ক্ষমা চাইতে আল্লাহর কাছে বলতো, নিজেরাও ক্ষমা চাইতো, আপনিও তাদের জন্য ক্ষমা চাইতেন, আল্লাহ তাদের ক্ষমা করে দিত। কেন? কিন্তু জীবিত, উপস্থিত, সক্ষম চাইতে। কথা বুঝেন কিনা? সক্ষম চাইতে, বুঝছেন তো? যদি আপনি ওই ইয়াতে যান, ওই যে কুমিরের কাছে বলেন যে কুমির বাবা, কুমির তুমি আমার জন্য ক্ষমা চাও, তো কুমিরই ক্ষমা চাইতে পারবে? কথা বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত, উপস্থিত, সক্ষম, তার কাছে এসে তারা কি করত? মুনাফিকরা যদি চাইতো, আল্লাহ তাআলা বলছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিত। রসুলের মৃত্যুর পরে কোন সাহাবী কবরের কাছে গিয়ে কিছু চায় নাই, দূর থেকেও চায় নাই। কেন চায় নাই? রসুলের জীবদ্দশায় দূর থেকে রসুলের ওসিলা দিয়ে কিছু চায় নাই, রসুলের মাধ্যম দিয়ে কিছু চায় নাই, রসুলের সুপারিশ কামনা করে নাই, কোনো দলিল নেই, কেউ দেখাইতে পারবে না একটাও। এর অর্থ হচ্ছে এইটা শিরিক, যে এটা এটা রসুলের সাহাবীরা জানতো যে এই মাধ্যমটা শিরিক, এই মাধ্যম ধরাটা শিরিক, এই সুপারিশ চাওয়াটা শিরিক, এই মাধ্যম ধরাটা শিরিক, এই সুপারিশ চাওয়াটা শিরিক। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআন, বলে দিন সুপারিশের যাবতীয় মালিকানা কার? আল্লাহ। শাফাআতের লামটা লিল্লাহি অর্থ কি? তামলিক, মালিকানা কার? আল্লাহ। তারা এটা বুঝতো, এই জন্য তারা সুপারিশটা চাইতো না। তাহলে আপনি যে সুপারিশ চাইয়া বসছেন, আপনি তো শিরিক করে বসছেন। আপনি সুপারিশ চাওয়াকে শিরিক মনে করতেছেন না, অথচ সুপারিশ চাওয়াটা শিরিক। এই যে কোরআনবন্দির লেখকের মতো এরকম মানুষ কি আমাদের দেশে অভাব আছে? দুর্ভাগ্যবশত বড় বড় মাদ্রাসার, বিশাল বিশাল মাদ্রাসার লাখ লাখ ছাত্র এর দ্বারা আক্রান্ত,
লাখ লাখ হুজুরের যারা আক্রান্ত, হ্যাঁ, রসুলের সুপারিশ চাইয়া দোয়া করতেছে, হ্যাঁ, রসুল আমার জন্য সুপারিশ করবেন সরাসরি কইতেছে, কিন্তু তো এইটা বলতে পারতো আল্লাহ রসুলকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন, আল্লাহ হাসরের দিন তার সুপারিশ আমাকে নসিব করেন, এটা জায়েজ, এটা হচ্ছে বৈধ কাজ। এটা না করে যদি বলেন যে আমার জন্য সুপারিশ করবেন, রসুলের সুপারিশ আল্লাহ আমার জন্য, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, শিরকটা মুখে আসতেছে না, কেউ যদি বলে যে আমার জন্য রসুল আল্লাহর কাছে সুপারিশ করেন, এই চাইছেন এটাই শিরিক, চাইছেন এটাই শিরিক, বুঝছেন কথাটা? আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, এই চাইছেন না আপনি, এটা শিরিক হয়েছে, এই চাওয়াটাই শিরিক। কারণ সুপারিশ মালিককে আল্লাহ, সুপারিশের মালিক যেহেতু আল্লাহ, আপনি আরেকজনের কাছে এটা চাইতে পারেন না, এবং তার কাছে চাইতে পারেন না যে মৃত, যে অক্ষম এবং যে অনুপস্থিত, তার কাছে চাইতে পারেন না। এখন তারা আরেকটা জিনিস বানায়, বলে যে তিনি তো অনুপস্থিত না, তিনি তো হাজির নাজির। তো তোমার হাজির নাজির দলিল কি? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান, এই যে 3 দলিল পাওয়া গেছে। তো শাহিদানি দলিল দিচ্ছে তারা, মুবাশশিরান ও নাযীরান তো বুঝছে, সাক্ষী কয় যে তিনি হাসরের দিন কেমনে সাক্ষী হবে, না জানলে, না জানি তো সাক্ষী দেওয়া যায় না। মানে কি বুদ্ধি বুঝছেন তো, মানে এবারে কিয়াস বানাইছে বসে বসে, না জানলে তো সাক্ষী দেওয়া, তাহলে তিনি জানেন, তারপরে শাহিদান দেখতেছেন, এবারে হাজির নাজির হয়ে গেছে, বুঝছেন তো? হাজির নাজির এতেকাদ দিচ্ছেন তো, দুর্ভাগ্যবশত হাজির নাজির এতেকাদের মধ্যে, এই আকিদা, শিরকি আকিদার মধ্যে হানাফি সমাজের বিরাট মানুষ জড়িত, 3 মাদ্রাসার বেশিরভাগ মানুষ জড়িত, দেওবন্দ বলেন, কাউসারিয়ত বলেন, বেরলভিয়ত বলেন, 3 মাদ্রাসার মানুষ জড়িত এই হাজির নাজির আকিদার মধ্যে, এই জীবিত আকিদার মধ্যে। রসুল মারা যাননি, এইটার জন্য দেখেন না, রসুল মারা যাননি, এরা মোনাজারা পর্যন্ত করছে। রসুল মৃত না, রসুল আখিরাতের জীবনে, যে জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নাই, রসুল আখিরাত জীবনে জীবিত। এরা আরেকটু বাড়াই বলতেছে, সেটা শুনবেন তো, সেটা কি? রসুলের স্ত্রীদের এই জন্য বিয়ে হচ্ছে না, বিয়ে হয়নি কেন? জীবিত তো। আরেকটু বাড়াই বলছে হানাফি এক আলেমে, কি বলছে? রসুল স্ত্রীদেরকে রসুলের কবরে পাঠানো হয়। মানে কত জঘন্য আকীদা বিশ্বাস করে এগুলি, তারপরেও তারা ওলি আল্লাহ থেকে যায়। মানে জঘন্য, কত চিন্তা করতে পারে মানুষের, মানে এটা কেমনে বলে আমার মাথায় আসে না। একজন মানুষ মানে যদি কোনো বিবেকবান হয় এগুলি বলতে পারে না, এই সমস্ত বানিয়ে বানিয়ে কথাগুলি বলে তারা মনে করছে যে এরা বিশাল কিছু সাব্যস্ত করতেছে, মানে এটাই বড় তাকরীর, বিশেষ দলিল। বাপরে বাপ, কত বড় মোনাজের, নাম দিচ্ছে মোনাজের আহলে সুন্নাহ, মোনাজের মিল্লাত। হ্যাঁ, মোনাজের আহলে সুন্নাহ একটা আছে তো, কোথায় রে তোদের? তোদের ওখানে আছে। হ্যাঁ, আমার বাড়ির সামনে আসছে ওয়াজ করতে, মুফতি শাহ আলম নাম দিছে, নাম শাহ আলম নামটাই তো জায়েজ নেই। তো দেখ, মুফতি শাহ আলম, মুনাজের আহলে সুন্নাহ, মুনাজের মিল্লাত, মুনাজের সুন্নিয়ত। আরেকটা এরকম দলিল দিচ্ছে, জিজ্ঞাসা করছে, দেখলাম কালকে না পরশু একজন দলিল দিচ্ছে, জিজ্ঞাসা করছে তোদের, হ্যাঁ, কফিল উদ্দিন বলতেছে যে 40 করা জায়েজ কিনা? 40 করা জায়েজ। দলিল, মায়ের পেটে 40 দিন থাকে, 40 দিনের পরে পরিবর্তন হয় অবস্থা। কিসের লগে কি লাগাই দিল, পান্তাবাতে কি? এই জন্য এটাও বলছে, এই জন্য তবলিগেরা 40 দিন যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য ডাকছিল, সুতরাং 40 দিনে, মানে এই যদি হয় দিনের অবস্থা, তাহলে আমাদের আর কিছু দিন থাকবে না, কারণ প্রত্যেকে একটা দিন বের করতে পারবে, প্রত্যেক ব্যক্তি একটা দিন বের করতে পারবে, কারণ পঞ্চাও পালন করা যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, 5 হইল, মিলে গেছে, 5 তো আছে। এইগুলি দলিল বলা না, এগুলো দলাল, এগুলি পথভ্রষ্টতা, দলাল, এগুলো দলিল না। আমরা যেটা বলতেছি, এর চেয়ে বড় সবচেয়ে বড় সন্দেহ হলো এটা বর্তমান সময়ে। আগে যেটা বলছেন ওইটা তো কি ছিল? আতেফা, আবেগ। এখনটা হইলো দলাল। কি জিরা দলাল? এটা হচ্ছে যে আমরা
আবাদত তো আল্লাহরই করি, আল্লাহর কাছে চাই। ইনি হচ্ছে মাধ্যম, ইনি হচ্ছেন সুপারিশ, তার কাছে সুপারিশ চাই মাধ্যম হিসাবে, তার কাছে কিছু বলি, তিনি আল্লাহর কাছে বলবেন। আমাদের কথা কি আল্লাহ শুনবেন নাকি? এই যে কিয়াসটা করেছে, কিয়াসটা ভুল কয় জায়গায় হয়েছে বলেন তো? আল্লাহ তাআলা তিনি বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আর তুমি বলতেছেন আমার কথা কি তিনি শুনবেন নাকি? তো তুমি আনা আনদে জান্না আবদি বি, আমার বান্দা আমার উপরে যে ধারণা করে সেটা আমার, তুমি শুনবে না বলছে, আল্লাহ শুনবে কেন? তুমি ঈমান রাখবে যে আল্লাহ আমার কথা শুনবে, আল্লাহ তোমার কথা শুনবে। তুমি শুনবে না বলে বসে রয়েছে, আল্লাহ শুনবে না। কথা কি বুঝাতে পারছো? 2 নম্বর হচ্ছে বর্তমান শাসকরা দিতে চায় না কেন? দিলে তার ভান্ডার ফুরিয়ে যাবে। আল্লাহর ভান্ডার তো ফুরিয়ে যাওয়ার কোনো কারণ নাই। 3 নম্বর হচ্ছে বর্তমান শাসকরা আপনার অবস্থা, খারাপ অবস্থা জানে না, আপনি কি অবস্থা জানে না। তারা মনে করে এই যে ব্যাংক দোষ, বরং দোষে আমার থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য, চাকরি নিয়ে যাওয়ার জন্য, কিছু করার জন্য। আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানেন, তিনি এই কাজ কেন করবেন? বুঝেন না কথাটা? বর্তমান শাসকরা দিতে চায় না কেন? এখন দিয়ে দিলে যদি কোনো আমার উপরে উঠে যায়, আল্লাহর কাছে কি ভয় আছে নাকি? কথা বুঝছেন? তাহলে এই যে কারণগুলি আমি আমার শিরক ফিল কাদিম ওয়াল হাদিস বইতে বিস্তারিত আলোচনা করেছি, এই বিষয়ে লম্বা, দেখে নিও, পরে লাইব্রেরিতে আছে। এটা সুবহাত, এই সুবহাটা হচ্ছে এদের সুপারিশ যারা সুবহাতুল কিয়াস আলাল মুলুক করেছে, বাদশাদের উপরে কিয়াস করেছে, যে বা ক্ষমতাসীনদের উপর কিয়াস করে মাধ্যম ধরে একবার ধরে সুপারিশ ধরে, এই জিনিসটা পুরোপুরি ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সব সময় বলতেন একমাত্র আল্লাহ তোমাকে এটা করে দিবে, একমাত্র আল্লাহ এটা করে দিবে, একমাত্র আল্লাহর কাছে চাও। আর এরা সব সময় কি করে? নতুন একটা পদ্ধতি আবিষ্কার করে। কথা কি বুঝতে পারছি? তাই সামনে পড়ে একটু, সামনে, হ্যাঁ সামনে একটু পড়ে শেষ করবো। হ্যাঁ, মনে রাখো এই 3টি সুপারিশ কথা বলছে, 3টি সন্দেহের কথা বলছে। আগে গেছে একটা, আজকে 2টা। এই 3টি সন্দেহ সবচেয়ে বড় সন্দেহ তাদের। হ্যাঁ, ফাইজা আরাফতা যদি এই 3টা বুঝতে পারো, বাকিগুলি সহজ। আল্লাহ তাআলা 3টা কোরআনে, 3টাকে রদ করেছে। কোরআনে কারীম পড়লে মানুষ অন্তর যদি খুলে যদি পড়ে, তাহলে মানুষের কি হবে? অবশ্যই হেদায়েত নসিব হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম এই জন্য বলেছেন ওয়াইজা যাকারতা রাব্বাকা ওয়াহদাকা ফিল কোরআন ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। যদি এক আল্লাহর কথা বলে তাদের মন খারাপ হয়ে যায়, ওলি আল্লাহদের কথা। ওয়াইজা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্যদের কথা বললে ফাইযাহুম ইস্তাবশিরুন, মন খুশি হয়ে যায়। বুঝেন না কথাটা? আর কেনে আছে ইসমাআযাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা, তাদের অন্তরে কি হয়ে যায়? অন্তরে ইসমাআযাত, অন্তর একেবারে সংকীর্ণ হয়ে যায়। হায় রে, ওলি আল্লাহদের কথা কিছু বলতেছে না রে, ওলি আল্লাহদের কথা কিছু বলবো। আমরা সারাদিনই ওয়াজ করেন, ওলি আল্লাহদের কথা আসে নাই, ওনার মন ভরে না। উনি ওলি আল্লাহদের কথা এবারে বানাইয়া কারামত দিয়া, রসাইয়া কাহিনী দিয়া আপনাকে ওলি আল্লাহর কাহিনী শোনাবে। যতক্ষণ ওলি আল্লাহর কাহিনী শোনাবে না, ততক্ষণ তার ওয়াজ কোনোদিন আসে না। বিশেষ করে শশিনার ওয়াজ এরকম, বিশেষ করে বলে দিলাম, ওলি আল্লাহ শশিনা এবং চরমনায়ের ওয়াজ এরকমই চলে। সবসময় এমন কাহিনী বলবে পৃথিবীতে যেগুলি বলার মতো আসলেই কোনো তাদের মানে সুযোগ নাই, সেগুলি বলতে আরম্ভ করে। তো আজকে আমরা এখানে রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।